হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। তো আজকে থেকে ইংরাজির ক্লাস শুরু করা হচ্ছে, কারণ আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো সবই ইংরাজি আছে, তাই ইংরাজি ক্লাসটা শুরু করা হচ্ছে। তোমাদের কেমন কি লাগছে একটু রেসপন্স করবে তোমরা। তো দেখো, যে যে ধরনের কোশ্চেনগুলো ইংরাজির হয় সেই ধরনের প্রশ্ন কিছু কিছু এখানে বলে দেওয়া হচ্ছে। দেখো আজকের প্রথম কোশ্চেন, প্রথমে 1 থেকে 3 পর্যন্ত 3টে কোশ্চেন দেখো। পিক আউট দি ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি দি সেম ইন মিনিং টু দি গিভেন ওয়ার্ডস। সঠিক একটা মানে দেওয়া আছে, তার যে একটা ওয়ার্ড দেওয়া আছে তার নিয়ারেস্ট মিনিংগুলো খুঁজে বার করতে হবে। 4টে করে অপশন দেওয়া আছে। তো প্রথম দেখো 1 নাম্বার কি দেওয়া আছে, 1 নাম্বার দেওয়া আছে ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে হচ্ছে দাম্ভিক, ঠিক আছে। তো 4টে অপশন দেওয়া আছে এখানে। 1 নাম্বার হচ্ছে নার্ভাস, 2 নাম্বার হচ্ছে রুড, 3 নাম্বার প্রাউড, 4 নাম্বার অ্যাসার্টিভ। তো কারেক্ট অপশন হচ্ছে বি এর অপশনটা, ঠিক আছে। ঠিক আছে, তো দেখো তারপর সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে কি, প্লাসিড, PLACID, প্লাসিড। প্লাসিড মানে কি জানো? প্লাসিড মানে হচ্ছে শান্ত। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। A নাম্বার অপশন হচ্ছে ক্লিয়ার মানে পরিষ্কার, B নাম্বার হচ্ছে কাম মানে শান্ত, 3 নাম্বার হচ্ছে এনজয়েবল, 4 নাম্বার হচ্ছে ডাল। 3 নাম্বার এনজয়েবল উপভোগ্য, সিয়ারটা। ডি মানে ডাল মানে নিরস বা বোকা, ঠিক আছে। তো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে বি। তারপর 3 নম্বর দেখো কি আছে, KITTY, কিটি। কিটি মানে হচ্ছে যে বিড়াল ছানাও হয়, যৌথ তহবিলও হয়। হ্যাঁ, তো এখানে 4টে অপশন দেওয়া আছে দেখো। 1 নাম্বার দেওয়া আছে রোমান্টিক, রোমান্টিক মানে রোমাঞ্চকর। B নাম্বার দেওয়া আছে চিপ মানে সস্তা। 3 নাম্বার দেওয়া আছে পুল ফান্ড মানে যৌথ তহবিল। 4 নাম্বার দেওয়া আছে ড্রাউজি মানে তন্দ্রাচ্ছন্ন। তো কারেক্ট অপশনটা হচ্ছে সি, যৌথ তহবিল কিটি। সেকেন্ড কোশ্চেনগুলো দেখো কি বলেছে, ইন ইচ অফ দি ফলোইং কোয়েশ্চেন্স, প্রত্যেকটা প্রশ্ন চুজ দি ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দি গিভেন ওয়ার্ডস। এখানে ওয়ার্ডস দেওয়া আছে, তার যে অপোজিট ওয়ার্ডসটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো প্রথমে দেওয়া আছে দেখো 4 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, CHIDE, চাইল্ড। চাইল্ড মানে তিরস্কার করা। হ্যাঁ, তো এখানে 4টে অপশন দেওয়া আছে। A নাম্বার অপশন হচ্ছে প্রেজ মানে প্রশংসা করা, B নাম্বার হচ্ছে ফিয়ার মানে ভয় দেখানো বা ভয় পাওয়া, ফিয়ার মানে ভয়ও হয়। 3 নাম্বার হচ্ছে ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। D নাম্বার হচ্ছে ফ্লাটার, ফ্লাটার মানে হচ্ছে যে তোষামোদ প্রিয় বা তোষামোদ করা। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে চাইল্ডের বিপরীত শব্দ হচ্ছে অপোজিট ওয়ার্ডস হচ্ছে এটা, প্রেজটা। তারপর কি দেওয়া আছে দেখো পাঁচে কি দেওয়া আছে, ALLURE, অ্যালিউর। অ্যালিউর মানে আকর্ষণ করা বা প্রলোভন দেখানো বা প্রলুব্ধ করা। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে রিপালস, B নাম্বার হচ্ছে ডেভেলপ, 3 নাম্বার হচ্ছে এন্টাইস, 4 নাম্বার হচ্ছে ডিকয়। তো রিপালস মানে হচ্ছে যে তাড়িয়ে দেওয়া। B নাম্বার হচ্ছে ডেভেলপ উন্নতি করা, C নাম্বার হচ্ছে এন্টাইস মানে প্রলুব্ধ করা বা উদ্বুদ্ধ করা, 4 নাম্বার ডিকয়, ডিকয় মানেও প্রলুব্ধ করা বা ফাঁদে ফেলা, ঠিক আছে। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে এটা হচ্ছে কারেক্ট অপশন, রিপালসটা। 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বরে কি আছে, TACIT, টাসিট। তো এখানে দেওয়া আছে TACIT, টাসিট মানে না বলা বা নীরব থাকা, ঠিক আছে। তো এখানে 4টে অপশন দেওয়া আছে দেখো। A নাম্বার দেওয়া আছে অর্ডার, অর্ডার মানে আদেশ। B নাম্বার হচ্ছে রিটেন, রিটেন মানে লিখিত। 3 নাম্বার হচ্ছে ওরাল, ওরাল মানে মৌখিক। ডি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারা। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে বি এরটা অপশন, ওরাল, রিটেন, ঠিক আছে। তার পরের পার্টটা দেখো, ডিরেকশন 7 to 11 কি বলেছে, ইন ইচ অফ দি ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দি 4 অল্টারনেটিভস চুজ দি ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দি গিভেন ওয়ার্ড সেন্টেন্সেস। এখানে একটা সেন্টেন্সেস দেওয়া আছে, সিঙ্গেল ওয়ার্ডে মিনিংটা করতে হবে। 4টে করে অপশন দেওয়া আছে, এখান থেকে খুঁজে বার করতে হবে। তো ফার্স্ট অপশনটা দেখো কি বলেছে, দি শর্ট রিমেনিং এন্ড অফ আ সিগারেট। তো এখানে বলেছে শর্ট মানে ছোট্ট, রিমেনিং মানে যেটা অবশিষ্টাংশ, এন্ড প্রান্তটা অফ এ সিগারেট একটা সিগারেটের যে যে অবশিষ্টাংশটা শেষের প্রান্তটা আর কি। তো 4টে অপশন দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে স্টাম্প দেওয়া আছে, B নাম্বার হচ্ছে স্টাফ দেওয়া আছে, C নাম্বার হচ্ছে র্যাক দেওয়া আছে, D নাম্বার স্ক্রাব দেওয়া আছে। তো এটা কারেক্ট অপশন হচ্ছে স্টাফ, STUB এরটা হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। তো পরেরটা দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, ওয়ান হু অলওয়েজ রানস অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার। তো একজন যে সর্বদা রানস অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া বা ওটা থেকে এড়িয়ে যায়, ফ্রম ডেঞ্জার বিপদ থেকে যে সবসময় এড়িয়ে থাকে, ঠিক আছে। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। A নাম্বার হচ্ছে এসকেপিস্ট, এসকেপিস্ট মানে পালিয়ে যাওয়া, পলায়ন পর। B নাম্বার হচ্ছে টিমিড, টিমিড মানে ভীতু। 3 নাম্বার হচ্ছে কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কাপুরুষ। D নাম্বার হচ্ছে শ্রীকার, ও শ্রীকার মানে হচ্ছে কর্তব্য বিতরক ব্যক্তি। তো কারেক্ট অপশনটা হচ্ছে বি এরটা। নেক্সটটা দেখো নয়েরটা কি বলেছে, এ স্টোরি ইন হুইচ আইডিয়াজ আর সিম্বলাইজড অ্যাজ পিপল। তো একটা গল্প যেখানে সিম্পল আইডিয়াজ আর সিম্বলাইজড অ্যাজ পিপল কি বলেছে। A নাম্বার হচ্ছে অ্যালিগরি, অ্যালিগরি মানে রূপক। B নাম্বার হচ্ছে ফেবল,
ফেবেল মানে হচ্ছে এটা হচ্ছে নীতিকথার গল্প, কিন্তু এখানে ফেবেলে ক্যারেক্টারগুলো হিউম্যান ক্যারেক্টার থাকে না, ঠিক আছে, পশু পাখি জীবজন্তুর ক্যারেক্টার থাকে, একটা মোরাল টিচিং থাকে। 3 নম্বর হচ্ছে লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে যে পৌরাণিক, পুরনো গল্প, পৌরাণিক কোনো গল্প, কাহিনী ইত্যাদি। ডি নম্বর হচ্ছে প্যারাবেল। প্যারাবেল মানেও এটাও হচ্ছে স্টোরি, কিন্তু এখানে হিউম্যান ক্যারেক্টার থাকে। তো এখানে কারেক্ট অপশানটা হচ্ছে যে এটা হচ্ছে কারেক্ট অপশান। তারপরে দেখো 10 নাম্বার কোশ্চেনটা কি বলছে, পার্সন একজন ব্যক্তি হু রুলস, যিনি শাসন করেন উইদাউট কনসাল্টিং দি ওপিনিয়ন অফ আদার্স। উইদাউট মানে ছাড়া, কনসাল্টিং মানে আলোচনা ছাড়া, দি ওপিনিয়ন অফ আদার্স অপরের কোনো মতামত বা কোনো কারোর সঙ্গে কোনো কিছু কনসাল্ট না করেই যিনি নিজে একাকী নিজেই শাসন কার্য পরিচালনা করেন। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট মানে হচ্ছে গণতান্ত্রিক পদ, যে সিস্টেম সেটাকে ডেমোক্র্যাট বলে। বি নম্বর হচ্ছে বিউরোক্র্যাট। বিউরোক্র্যাট মানে আমলাতন্ত্র, যে সরকারি বড় বড় যে আমলা তারা যেটাকে পরিচালনা করে ওটা আমলাতন্ত্র বলে। 3 নম্বর হচ্ছে অটোক্র্যাট। অটোক্র্যাট মানে স্বৈরাচারী, যে নিজে নিজেই করে। ডি নাম্বার হচ্ছে ফ্যানেটিক। ফ্যানেটিক মানে হচ্ছে যে গোঁড়া, যে কোনো জিনিসের প্রতি একটা ভালোবাসা আছে কিন্তু যুক্তিবাদী যে নয়, যে কোনো কিছু গোঁড়ামো আছে, মানে কোনো যুক্তি ছাড়াই কোনো কিছুকে বিশ্বাস করে, সেটাকে ফ্যানাটিক বলে। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে অটোক্র্যাট মানে স্বৈরাচারী। তারপর 11 নম্বর অপশন দেখো কি আছে, এ স্মল পিস অফ উড, এক টুকরো, এ স্মল পিস একটা ছোট্ট টুকরো অফ উড, কাঠের। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে স্প্লিন্টার। স্প্লিন্টার মানে জানো, স্প্লিন্টার মানে যে হচ্ছে কোনো জিনিসের ছোট্ট, বড় জিনিসের ছোট্ট টুকরো ছিটকে যেটা আছে স্প্লিন্টার বলে। যেমন দেখবে এটা স্প্লিন্টার কথাটা অনেকেই শুনে থাকবে, বোম টোম মারলে যে ওখান থেকে ছিটকে কোনো কিছু জিনিস যে ছিটকে পদার্থ বের হয় ওটাকে স্প্লিন্টার বলে। দেখবে এক কথা এটা বললে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, বি নাম্বার হচ্ছে স্কার্ভ, CRUMB। ক্রাম্প, ক্রাম্প মানে হচ্ছে যে রুটির টুকরো। 3 নম্বর হচ্ছে SCRF, স্ক্র্যাপ। স্ক্র্যাপ মানে হচ্ছে যে কোনো টুকরো। 4 নম্বর হচ্ছে CHIP, চিপ। এইটা চিপট, এটা হচ্ছে কারেক্ট অপশান। এটা মানে হচ্ছে যে কাঠের টুকরো, ঠিক আছে। তো দেখো নেক্সট যে কাজগুলো আছে, ডিরেকশন 12 থেকে 17। তো কি বলেছে এখানে, ইন ইচ অফ দি ফলোইং কোয়েশ্চেন্স চুজ দি অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দি মিনিং অফ দি ইডিয়াম প্রিন্টেড ইন বোল্ড। এখানে মোটা অক্ষরে কিছু ইডিয়ামস লেখা আছে, তো এখানে 4টে করে অপশন দেওয়া আছে। তো তাদের যে সঠিক উত্তরটা তোমায় খুঁজে বার করতে হবে। 12টা কি বলেছে, টু সি আই টু আই, টু সি আই টু আই উইথ। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, টু এগ্রি, টু স্টার্ট, টু স্টেয়ার ফিক্সলি, টু বি অ্যাংরি, টু টেক রিভেঞ্জ। 1 নম্বর হচ্ছে টু এগ্রি মানে সম্মত হওয়া বা রাজি হওয়া। টু স্টেয়ার ফিক্সলি, স্টেয়ার মানে একদৃষ্টে তাকিয়ে থাকা, বুঝলে, টু স্টেয়ার ফিক্সলি বিয়েরটা। সি অপশনটা হচ্ছে যে টু বি অ্যাংরি, রেগে যাওয়া। ডিএরটা হচ্ছে টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া, ঠিক আছে, টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া। তো কারেক্ট অপশন হচ্ছে এরটা, টু এগ্রি রাজি হওয়া। 13টা দেখো, দি প্রস অ্যান্ড কনস। প্রস কনস মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিটেলস, খুঁটিনাটি, ঠিক আছে। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ফর অ্যান্ড এগেনস্ট এ থিং, কোনো জিনিসের একটা পক্ষে এবং বিপক্ষে। ফাউল অ্যান্ড ফেয়ার, সুন্দর এবং যেটা খারাপ, নোংরা। গুড অ্যান্ড ইভিল, ভালো এবং মন্দ। ডিএরটা হচ্ছে ফরমার অ্যান্ড লেটার, আগের এবং পরের। তো কারেক্ট অপশনটা হচ্ছে ফর অ্যান্ড এগেনস্ট এ থিং। তো ঠিক আছে, মানে কোনো জিনিসের যে বিরুদ্ধে এবং তার পক্ষে যেটা, সেটাই বলে প্রস অ্যান্ড কনস মানে ডিটেলস। হ্যাঁ, তো 14 নম্বরে কি বলেছে দেখো, টু বিট দি এয়ার। এখানে 4টে অপশন আছে, টু মেক ফ্র্যান্টিক এফর্টস, টু অ্যাক্ট ফুলিশলি, টু মেক এফর্টস দ্যাট আর ইউজলেস অর ভেন। ডিএরটা হচ্ছে টু মেক এভরি পসিবল এফর্টস। হ্যাঁ, তো কারেক্ট অপশন হচ্ছে সিএরটা। দেখো সিএরটা কি বলেছে, টু মেক এফর্টস চেষ্টা করে, এফর্টস মানে প্রচেষ্টা। দ্যাট আর ইউজলেস অর ভেন যেটা ব্যর্থ, যার কোনো মূল্য নেই। ইউজলেস মানে মূল্যহীন, অর ভেন মানে ব্যর্থ, মানে মূল্যহীন প্রচেষ্টা বা ব্যর্থ প্রচেষ্টা, এক কথায় যেটা বলা যায়। 15 নম্বর অপশানে দেখো কি বলেছে, টু বি ওল্ড অ্যাজ দি হিলস। তো এখানে কি বলেছে ইডিয়মসের, এখানে এ নাম্বার দেওয়া আছে, টু বি ভেরি অ্যানসিয়েন্ট খুব প্রাচীন। টু বি ওয়াইস অ্যান্ড লার্ন খুব জ্ঞানীগুণী এবং শিক্ষিত। সি নাম্বার অপশান হচ্ছে টু বি ওল্ড লেন্ড ফুলিশ। আর ডি নাম্বার অপশান নট বিং ওর্থ দি এজ। তো এখানে কারেক্ট অপশান হচ্ছে টু বি ভেরি অ্যানসিয়েন্ট খুব প্রাচীন। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে, 16 নম্বর দেখো, টু বি এ গুড সামারিটান। তো এখানে 4টে অপশন দেওয়া আছে। কি বলছে, টু বি ল অ্যাবাইডিং। বি এ নম্বর হচ্ছে ওয়াইস পার্সন। 3 নম্বর সি এরটা হচ্ছে রিলিজিয়াস পার্সন। ডি এরটা হচ্ছে এ জেনুইনলি চ্যারিটেবল পার্সন। তো এটা কারেক্ট অপশন ডি এরটা, জেনুইনলি একদম নিখুঁত, চ্যারিটেবল মানে দানি ব্যক্তি, সেটাকে গুড সামারিটান বলে। এ নাম্বার কি মিনিং ছিল, টু বি ল অ্যাবাইডিং, আইন টাইন মেনে চলা আর কি, আইন মেনে চলা। বি এরটা হচ্ছে ওয়াইস পার্সন, জ্ঞানী মানুষ। 3 নম্বর হচ্ছে সি এরটা আর রিলিজিয়াস পার্সন, একজন ধর্মপ্রাণা ব্যক্তি। তো এখানে কারেক্ট অপশন ডি এরটা, জেনুইনলি চ্যারিটেবল পার্সন, একজন সত্যি প্রকৃতই দানি ব্যক্তি। 17 নম্বরটা দেখো কি বলেছে, টু হাং আপ ওয়ানস হ্যাট।
তো চারটে অপশন দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে টু চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ জানানো। বি নাম্বার হচ্ছে টু সারেন্ডার, আত্মসমর্পণ করা, সারেন্ডার মানে সমর্পণ করা। সি নাম্বার হচ্ছে টু পোস্টপোন মানে স্থগিত রাখা। ডি নাম্বার হচ্ছে টু মেক ওয়ান সেলফ কমফোর্টেবল ইন অ্যানাদার পার্সনস হোম, ঠিক আছে, অন্য কারো বাড়িতে একজন স্বাচ্ছন্দ্য লাভ করা, অ্যানাদার পার্সনস হোম, এটা হচ্ছে কারেক্ট অপশনটা ডি। আচ্ছা বন্ধুরা, যদি ভালো লাগে তোমাদের এটা তো লাইক করে দিও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো দেখো নেক্সট ডিরেকশন যেটা দেওয়া আছে 18 থেকে 22 কি বলেছে, ইন দি ফলোইং কোশ্চেন্স সেন্টেন্সেস আর গিভেন উইথ ব্ল্যাঙ্কস টু বি ফিল্ড ইন উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, 4 alternatives are suggested for each question, choose the correct alternative out of the 4। তো চারটে অপশন দেওয়া আছে, ওখান থেকে একটা করে অপশন চুজ করতে হবে। তো এক নম্বর 18টা কি দেওয়া আছে দেখো, রাজেশ কনগ্রাচুলেটেড ইউ ড্যাশ ইউর সাকসেস। তো চারটে অপশন দেওয়া আছে, অন দেওয়া আছে, এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন ফর, 3 নাম্বার হচ্ছে অ্যাট, 4 নাম্বার ইন। তো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে অন। রাজেশ কনগ্রাচুলেটেড ইউ অন ইউর সাকসেস, তোমার সফলতার ওপর রাজেশ তোমাকে কনগ্রাচুলেট করেছে আর কি। তো ঠিক আছে, তো এখানে মেনলি প্রিপোজিশনটাই বেশ দেওয়া আছে। তো তারপরে দেখো 19 নাম্বারটা দেখো, সাথী প্রিফার্স সিইং দি ফিল্ম ড্যাশ রিডিং। তো দেখো এখানে কি দেওয়া আছে দেখো, সাথী প্রিফার্স সিইং দি ফিল্ম ড্যাশ ড্যাশ রিডিং। চারটে অপশন দেওয়া আছে, দেন এ নাম্বার অপশন হচ্ছে যে দেন, বি নাম্বার হচ্ছে টু, 3 নাম্বার সি এরটা হচ্ছে ওভার, ডি এরটা হচ্ছে অ্যাজ। তো এটা কারেক্ট অপশনটা হচ্ছে টু। তো সাথী প্রিফার্স সিইং দি ফিল্ম, দেন অ্যাকচুয়ালি কিন্তু দেন হয়, এটা ডিগ্রির ব্যাপারটা আছে, কিন্তু দেখো এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কিন্তু এখানে দেন হয় না, কিছু ওয়ার্ড আছে তাদের সঙ্গে টু বসে, হ্যাঁ। তো দেখো ওই জন্য প্রেফার্স টু হয়েছে, এটা পরে বিশদে আলোচনা করে দেওয়া হবে। যদি বন্ধুরা তোমরা বলো তো পরে এটা আমি মানে ডিটেলস আলোচনা করে দেবো। তো দেখো 20 নাম্বারটা দেখো, তপন ওয়াজ হ্যাপি ড্যাশ দি রেজাল্ট। হ্যাঁ, তো এখানে তপন ওয়াজ হ্যাপি ড্যাশ দি রেজাল্ট, চারটে অপশন দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে অ্যাবাউট, বি এর নাম্বার হচ্ছে বাই, সি নাম্বার হচ্ছে উইথ, ডি নাম্বার হচ্ছে অফ। তো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে উইথ। তপন ওয়াজ হ্যাপি উইথ দি রেজাল্ট, ওই রেজাল্টের উপর তপন খুশি হয়েছিল আর কি। 21 নাম্বারটা দেখো, দি চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ দি ফাদার্স প্ল্যান। ঠিক আছে, দি চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ দি ফাদার প্ল্যান। তো এখানে হচ্ছে এক নাম্বার অপশন টু, বি নাম্বার হচ্ছে বাই, সি নাম্বার হচ্ছে অফ, ডি নাম্বার হচ্ছে উইথ। তো এটা কারেক্ট অপশনটা হচ্ছে অফ। হ্যাঁ, দি চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দি ফাদার্স প্ল্যান। আচ্ছা 22 দেখো, তো কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো সেটিং থাকে, ঠিক আছে, অ্যাপ্রুভের সঙ্গে অফ বসে দেখবে। 22 নম্বর অপশনটা দেখো, ইট টুক দি চাইল্ড আ লং টাইম টু রিকভার ড্যাশ দি শক। তো ইট টুক এটা নিয়েছিল দি চাইল্ড, শিশুটার ক্ষেত্রে লং টাইম দীর্ঘ সময় নিয়েছিল, টু রিকভার মানে সেরে ওঠা, রিকভার মানে সুস্থ হয়ে ওঠা। হ্যাঁ, কাম রাউন্ড টু রিকভার ড্যাশ দি শক মানে আঘাত থেকে, তো থেকে বা হইতে। চারটে অপশন দেওয়া আছে, এ নাম্বার হচ্ছে আন্ডার, তো বি নাম্বার হচ্ছে ফ্রম, সি নাম্বার হচ্ছে ওভার, ডি নাম্বার হচ্ছে অ্যাবাউট। তো কারেক্ট অপশনটা হচ্ছে ফ্রম। ইট টুক দি চাইল্ড আ লং টাইম টু রিকভার ফ্রম দি শক, আঘাত থেকে সেরে উঠতে শিশুটার অনেক সময় লেগেছিল। ঠিক আছে।